আসছি পরবর্তী খবর। সময় কলকাতার খবরের জের এবার সাহায্যের ঝুড়ি নিয়ে অসহায় দম্পতির বাড়িতে পৌঁছে গেলেন রাজ্য যুব ও শ্রমিক নেতা তথা বিধানসভার কোর কমিটির মুখপাত্র শাগনিক দাস ওরফে ইভান দাস। আর্থিক সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী ও আগামীতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এছাড়াও অসহায় দম্পতিকে প্রতিবন্ধী সার্টিফিকেট সহ আবাস যোজনায় ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা। প্রসঙ্গত, সম্প্রতি জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার হরিণ খাওয়ার অসহায় দম্পতি জোনাকু ও কৌশলার দুর্দশা চিত্র সময় কলকাতার পর্দায় তুলে ধরা হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল হরিণ খাওয়া গ্রামের এই অসহায় বিশেষভাবে সক্ষম দম্পতির জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হলো ভিক্ষাবৃত্তি। একমাত্র কন্যা সন্তানকে মানুষ করা ও নিজেদের পেটে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তাদের দিন কাটে হাত পেতে ভিক্ষা করে। বাড়ি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রত্যেকদিন যাতায়াত করতে হয় তাদের। কোনো রকম সুযোগ সুবিধা তারা পান না। ভোটের সময় একাধিকবার স্থানীয় নেতা মন্ত্রীরা সাহায্যের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন হয়নি, এমনকি প্রতিবন্ধী সার্টিফিকেটও দেওয়া হয়নি তাদের। এই পরিস্থিতিতে তাদের জীবনযাপনের এই দুর্দশা চিত্র তুলে ধরা হয় সময় কলকাতার পর্দায়। আর তারপরেই সাহায্য হাত বাড়িয়ে ওই অসহায় দম্পতির বাড়িতে পৌঁছে যান রাজ্য যুবক ও শ্রমিক নেতা ইভান দাস। যদিও তার দাবি দলীয় পরিচিতি বা রাজনৈতিক ব্যানারে নয়, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক হিসেবে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান তিনি। এদিকে ধূপগুড়ি টাউন ব্লকের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতার পরিবারটির পাশে দাঁড়ানো দেখে প্রতিবেশী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরাও সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রধান পঞ্চায়েত জনপ্রতিনিধির উপস্থিতি ও ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমি আমার নাম্বার কি দিল? চালটা দিয়ে গেল, নাকি দিয়ে গেল। যেমন আপনাদের বাড়িতে ঘর নাই, যে সমস্ত দাবি ছিল, ওটা তো দেখাই যাচ্ছে যে ঘর নাই। কি বললো? কি বললো? দেবে, কোনো কিছু ব্যবস্থা করে দেবে? কি করে ওটা হুঁড়া দিলে না ভালো হয়, আর্থিক সহযোগিতা করলো। কথা বলি, আমার রাজনৈতিক অস্তিত্ব অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমি অভিষেক ব্যানার্জির সৈনিক। আমি অভিষেক ব্যানার্জির প্রথম দিন থেকে লড়াইয়ের সৈনিক, এবং সৈনিক হিসাবে তার মানুষের পাশে থাকবার যে চিন্তাভাবনা খুব কাছের থেকে দেখেছি। করোনার সময় তিনি বারবার আমাকে দেখেছে, যে সেই সময় জলপাইগুড়ি জেলার রাস্তায় আমি ছিলাম, মালবাজার থেকে একদম ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আরম্ভ করে ধূপগুড়ি থেকে বিভিন্ন ক্যান্টিনের মাধ্যমে সমস্ত ধূপগুড়ি বিধানসভার লোককে আমরা খাওয়ার দাওয়ার দিয়েছি। আমরা বাড়ি বাড়ি কাপড় পৌঁছে দিয়েছি পরিযায়ী শ্রমিকদের। আমরা মাস্ক বিতরণ থেকে আরম্ভ করে স্যানিটাইজার বিতরণ থেকে আমরা কিন্তু ময়দানে ছিলাম। অভিষেক ব্যানার্জি বারবার আমাকে খোঁজ নিয়েছে, আমার বা আমার পরিবারের। আমার বাচ্চাটা তখন ছোট ছিল। আমি মানুষের কাজ করে যাই, এবং আমি আগামী দিনে এই পরিবারের কাজ, আমার যে রাজনৈতিক পরিচয় আছে সেই পরিচয় দিয়ে আমি এদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে আরম্ভ করে এদের সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো রাজনীতি নির্বিশেষে, তিনি তো সকলের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি জানি না, আমি মানুষের কাজ যখন করি, আমি বিভিন্ন রাজ্য জেলার বিধানসভার বিভিন্ন দায়িত্বে আছি, পৌঁছে যাব, এবং স্থানীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে যখন যাকে যেখানে প্রয়োজন ডেকে নেব। মূলত উনি রাজনীতির রং ভুলে গিয়ে আজকে মানবিকভাবে আমাদের এই দৃষ্টিহীন জনকুটাইয়ের বাড়িতে আসেন। তার উপস্থিতি আমি শুনলাম আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করলো। এটাকে আমি সাধুবাদ জানাই, যে মানুষের প্রত্যেকটি যারা বিশেষ করে রাজনৈতিক কাজে জড়িত আছে, তাদের রং ভুলে গিয়ে যে এইভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় আর মানুষের পাশে থাকাটা খুব জরুরি। এবং আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে এটাও অনুরোধ করব, ওনার কিন্তু ইউটি কার্ডটা নাই সম্ভবত। ইউটি কার্ডটি দ্রুত প্রশাসন এই ধরনের ব্যক্তিগুলোর যদি ওরা একটুখানি দৃষ্টি রাখে তাহলে বোধহয় সম্ভব। আর স্থানীয় প্রশাসনের ক্ষেত্রেও বলবো, ওনারা যাতে এই বিষয়গুলো নিয়ে ইভান বাবুর মতো করে এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে থাকে, এবং তাদের যে প্রাপ্ত অধিকারগুলো, বিশেষ করে আমি ওই পরিবারটিতে দেখলাম যে ঘরের ব্যবস্থা নাই। প্রশাসন ইচ্ছা করলে অনেক কিছু পারে। আমি প্রত্যেকটি যারা প্রশাসকের দায়িত্বে আছে এবং যারা এই ধরনের মানবিক কাজ করে, তাদের এই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা আসুন, এই ধরনের অসহায় মানুষের পাশে থাকুন।